বাংলাদেশে একটি নজিরবিহীন আন্দোলন, পণ্যের দাম বাড়ানোর আন্দোলন। এই আন্দোলন করার কারণ হলো যে এই বাংলাদেশে এক ধরনের মুসলিম বিদ্বেষী আছে, মাদ্রাসার বিরোধী আছে, ইসলাম বিদ্বেষী আছে। তাদের সিন্ডিকেটের কারণে যুগে যুগে সময়ে সময়ে এই চামড়ার দাম, কুরবানি পশুর চামড়ার দাম কমিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে আমাদের এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ কুরবানি করা হয়। আল্লাহর নামে কুরবানি করেন। পশু কুরবানি অত্যন্ত মূল্যবান একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল। ঈদুল আজহার দিন করা হয়, কিন্তু আমাদের এই দেশে যে কুরবানির পশুর একটি মূল্যবান সম্পদ কাঁচামাল চামড়া, এই চামড়া আমাদের এই দেশে মূল্যহীন ছিল না। কোন ইঙ্গিতে, কোন উদ্দেশ্যে এই চামড়ার মূল্যকে একেবারে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। নিচে নামিয়ে দিয়ে এই চামড়ার মূল্যকে একেবারে মূল্যহীন করে দেওয়া হয়েছিল। সে কি উদ্দেশ্যে, কেন করা হয়েছিল? আমরা এই ধরনের কার্যকলাপ, এই ধরনের হীন উদ্দেশ্য আমরা আর দেখতে চাই না। আমাদের কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য, কওমি মাদ্রাসার অর্থকে ধ্বংস করার জন্য কুরবানির চামড়াকে একদম পানির দামে বিক্রি করতে হতো। এই জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি, যাতে এই চামড়ার মূল্যকে ন্যায্য মূল্য দেওয়া হয় এবং এই চামড়ার মূল্য থেকে উপকৃত হয়ে মাদ্রাসার ছাত্ররা, গরিবরা যাতে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে। এই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো এবং আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি। বিষয় আজকে একটি চামড়া যেগুলা গরিবের হক, দরিদ্র হক, সমস্ত কোরবানি দাদাদের একই কথা। আজকে যদি চামড়া 4,000, 5,000 দাম হইতো, 6,000 হইতো, তাইলে আমরা গরিবদের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর হক আদায় করে দিতে পারতাম। আজকে চামড়ার মূল্যহীন হওয়ার কারণে আমরা গরিবের হক আদায় করতে পারতেছি না, প্রতিবেশীর হক আদায় করতে পারতেছি না, এতিম অসহায়ের হক আদায় করতে পারছি না। এটা বড় একটা, আজকে চামড়ার মূল্য আছে 30 থেকে 700 টাকা কাঁচা চামড়ার মূল্য। এটা বড় একটা বৈষম্যের বিরোধী কাজ। এই জন্য সরকারের কাছে নিবেদন, এখন আজকে 20 বছর আগে একটা চামড়ার মূল্য হতো 5 থেকে 6,000, এখন 6-7 হাজার টাকা চামড়ার মূল্য করিয়ে দেওয়া হোক। তাইলে দেশ ও জাতি সমস্ত একটা তাদের ন্যায্য দাবি যেন চামড়ার উপযুক্ত মূল্য দেওয়া হোক। আজকে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের জন্য আমাদেরকে রাস্তা নামতে হয়েছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক, কারণ বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সিন্ডিকেট করে চামড়া মূল্যকে একবারে কমিয়ে এনে বিভিন্ন কওমি মাদ্রাসাকে ধ্বংস করার পায়তারা করেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা মনে করছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাণিজ্য উপদেষ্টা যে চামড়ার যে মূল্য নির্ধারণ করেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক। তিনি পাশাপাশি এটাও বলেছেন লবণজাত করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং এই লবণজাতের মাধ্যমে পার স্কয়ার 5 টাকা তিনি বৃদ্ধি করেছেন। আপনারা সকলে জানেন মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন, প্রত্যেক বৎসর ঈদুল আজহার দিন তারা চামড়া সংগ্রহ করতে ক্লান্ত হয়ে যায়, আবার লবণজাত করা এটা তাদের পক্ষে সম্ভব নয়। আজ থেকে 20 বছর আগে যেই চামড়ার দাম ছিল 5,000 টাকা, 20 বছর পরে এসে সেই চামড়ার দাম কিভাবে 5 থেকে 700 টাকা হয়? চামড়ার রফতানি কি বাংলাদেশে কমেছে? চামড়ার জিনিসপত্রের দাম কি বাংলাদেশে কমেছে? চামড়ার জিনিসপত্রের ব্যবহার কি আমাদের এই দেশে কমেছে? কিছুই কমে নাই, বরঞ্চ কয়েক ডাবল বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে একটি নজিরবিহীন আন্দোলন, পণ্যের দাম বাড়ানোর আন্দোলন। এই আন্দোলন করার কারণ হলো যে এই বাংলাদেশে এক ধরনের মুসলিম বিদ্বেষী আছে, মাদ্রাসার বিরোধী আছে, ইসলাম বিদ্বেষী আছে। তাদের সিন্ডিকেটের কারণে যুগে যুগে সময়ে সময়ে এই চামড়ার দাম, কুরবানি পশুর চামড়ার দাম কমিয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসার বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য। তবে পরিষ্কার বলে দিতে চাই, মাদ্রাসার চামড়ার দাম যদি মাদ্রাসায় যদি
চামড়া না দেওয়া হয়, চামড়ার টাকা না দেওয়া হয়, বাংলাদেশে কোনো মাদ্রাসা বন্ধ হবে না, বন্ধ হবে না। বরং এই মাদ্রাসাগুলি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে চলতে থাকে। তবে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। তারা হলো স্বৈরাচারের দূষর। উদারত আহ্বান জানাই বর্তমান সরকারকে এই চামড়ার দাম বৃদ্ধি করার জন্য এবং ন্যায্য মূল্য দিয়ে চামড়া যেন বিক্রি করা হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য